যমজ সন্তানের মা হতে চলা স্রোতের এই অসহায় অবস্থা দেখে রীতিমতো স্রোতকে নিয়ে হাসি ঠাট্টা খোরাক করে তুললো স্রোতকে এবার সার্থক। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টরের চেম্বারে ঢুকে সার্থক ডক্টরের কাছে জিজ্ঞেস করে বলতে থাকে যে ডক্টর আপনি ঠিক আমাকে বলবেন যে স্রোতের ডিভোর্সে ঠিক কী কমপ্লিকেশন দেখা গিয়েছে যার জন্য কিনা আপনি সম্পূর্ণরূপে এই কথাটা স্রোতের কাছ থেকে আড়াল করার কথা বললেন। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখুন আপনি ওনার হাজব্যান্ড, তাই সকলের বিরুদ্ধে গিয়ে হলেও আমি আপনাকে এই জিনিসটা জানাতে বাধ্য। তার জন্য আমি জানাচ্ছি যে আপনার ওয়াইফের গর্ভে একটা না বরঞ্চ দুটো সন্তান বেড়ে উঠছে এবং সে খুব শীঘ্রই দুটো টুইন বেবি ডেলিভার করতে চলেছে। অন্যদিকে এই কথা শোনা মাত্রই যখন সার্থক আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে ডক্টর আপনি সত্যি বলতে, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে 110% আমি শিওর হয়েই কথাটা বলছি এবং শ্রুতোষিনী যাতে হঠাৎ করে এই কথাটা শোনা মাত্র ঘাবড়ে না যায় তার জন্য আসলে আমি সেই সময় তাকে জানানোটা প্রয়োজন বলে মনে করিনি এবং তাকে যদি তার পরিবার গিয়ে কথাটা বলে তাহলে হয়তো কিছুটা তার জন্য এই জিনিসটা টলারেট করতে একটু সহজ হবে। তার জন্য আমি সম্পূর্ণরূপে এই গোটা বিষয়টা তার পরিবারের উপরেই ছেড়ে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে স্রোতের কেবিনে যাও মাত্রই সার্থক যখন বলতে থাকে যে কি স্রোতেশিনী, যখন কিনা তুমি শুনতে পেরেছো যে তুমি টুইন বেবি ডেলিভার করতে চলেছো তখনই তোমার মুখের হাসি কেন উড়ে গেল হঠাৎ করে বলো তো? এখন নিশ্চয়ই ভয় করছে যে একা কি করে তুমি সিঙ্গেল মাদার হিসেবে এবার নিজের সন্তানদেরকে মানুষ করবে। কেন এখন তোমার সেই প্রেমিকা কোথায় বলো তো? যে প্রেমিকা কিনা তোমাকে এতটা সাহস জুগিয়েছে, যে কিনা সবসময় তোমাকে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাকে সকল বিপদ আপদ থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছে, এখন তার কাছে গিয়ে ভিক্ষে চাও? তাকে গিয়ে বলো যে যে সন্তানগুলো তোমার গর্ভে আছে সেটা তো তারই, তাহলে সে মানুষ করবে না নিজের সন্তানদেরকে? তার জন্য তো তাকে যথেষ্ট পরিমাণে স্টেবল থাকতে হবে, তার ফিনান্সিয়াল কন্ডিশনও তো যথেষ্ট পরিমাণে ভালো থাকতে হবে, তাই না? অন্যদিকে সার্থকের বাপি যখন বলতে থাকে যে সার্থক তোমাকে এই কেবিনে ঢোকার পারমিশন কে দিয়েছে বলো তো? আমি তো একবারও তোমাকে এই কেবিনে ঢোকার পারমিশন দিইনি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে কেন বাপি, এখন নিশ্চয়ই কথাগুলো তোমার মেয়েকে শোনাচ্ছে বলে তোমার খারাপ লাগছে, কিন্তু তোমার মেয়ের তো এই সকল কথাটা আগে ভাবা উচিত ছিল যখন কিনা সে চ্যাটাং চ্যাটাং কথা বলে আমার আর থেকে চিরকালের জন্য উনি দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং সে বাড়ি ছেড়েছিল। তখন উনি ভাবেনি যে ওনার গর্ভে যে দুজন সন্তান আছে সেই দুজন সন্তানকে কী করে উনি একা হাতে মানুষ করবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কেন আমি এসবকে নিয়ে ভাববো কেন? যে কিনা সন্তানের বাবা তার এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। এবং সার্থক সেনগুপ্ত, তোমার কথা অনুযায়ী তো আমার এই সন্তানের বাবা ক্রান্তি ভাই, তাই না? তাহলে ক্রান্তি ভাইকে এই সম্পূর্ণ ডিপার্টমেন্টটা তুমি সামলে নিতে, তো তুমি কেন একবারই নাক ঢোকাচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তোমার কি কোনো মতো মানসিক সমস্যা দেখা দিয়েছে নাকি বলো তো? অন্যদিকে সার্থকের বাপি যখন বলতে থাকে যে সার্থক, এর পরবর্তীতে তোমাকে আমি ওয়ার্ন করে দিচ্ছি, আর কোনোদিনও যদি তোমার মুখে এই নোংরা কুৎসিত কথাগুলো আমি শুনতে পাই তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুমি আমার ছেলে, এবং সেই ক্ষেত্রে আমি তোমাকে ত্যায্য করতে যে দ্বিধাবোধ করবো না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে হ্যাঁ তুমি তো সেটাই চাও যে তুমি আমাকে ত্যায্য করে রীতিমতো আমার ভাগের সকল প্রপার্টি তুমি তোমার মেয়েকে হ্যান্ড ওভার করে দিবে এবং তোমার মেয়ে রাতারাতির মধ্যে বড়লোক হয়ে যাবে এবং আমি রাতারাতির মধ্যে পথের ভিখিরি হয়ে যাবো। তুমি তো সেটাই চাও। এখন এটাই বাকি আছে স্রোতস্বিনী, আমার বাপির কাছ থেকে আমার বাপিকে মিথ্যে ভালোবাসা দেখিয়ে রীতিমতো আমার বাপের কাছ থেকে সব কিছু হাতিয়ে নেওয়ার, তাই তো? তোমাদের লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।